নির্বাচন কমিশনের এখানে যদি আমরা ফেরেশতাও বসিয়ে দিই, নির্বাচন কমিশন আসলে কোনো ভালো নির্বাচন করতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার সহ সমগ্র নির্বাচন কমিশনের যারা সদস্য 5 জনের সাথে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি, মত বিনিময় করেছি। আমাদের 31টা সুনির্দিষ্ট প্রস্তাবনা সেটা আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা উত্থাপন করেছি। এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা এই নির্বাচন কমিশন, আপনারা জানেন যে একটা বিশেষ অবস্থায় তারা দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে এই নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, যেটা আমরা তাদেরকে আমরা স্পষ্ট করে বলবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে গোটা নির্বাচন এবং নির্বাচন পদ্ধতির উপরে মানুষের আস্থাটাকে ফিরিয়ে আনা। গত 3টা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বাস্তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। ভোট এবং নির্বাচন বলতে মানুষ বাস্তবে ভুলেই গিয়েছিল। নির্বাচনী ব্যবস্থার উপরে একটা গণহতাশা, গণ অনাস্থা দেখা দিয়েছিল। এবং নির্বাচন কমিশন বিগত আমলের সরকারের একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠানের পরিবর্তে তারা বাস্তবে সরকার এবং সরকারি দলের এক ধরনের বলতে পারেন সহযোগী সংস্থার মতন তারা সেখানে কাজ করে এসেছিলেন। এবং যেটা কাজ করতে যেয়ে আমাদের কোটি কোটি ভোটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন। বাংলাদেশের একটা নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পথে যে সরকার পরিবর্তনের সুযোগ, নির্বাচন কমিশন সেই সুযোগটাকেও অনেকখানি তারা বন্ধ করে দিয়েছিলেন। আমরা বিগত আমলে যারা গোটা ভোট ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের যে প্রস্তাব আমরা আগেও বলেছি, আজকেও সেটা আমরা উল্লেখ করেছি। এই প্রেক্ষিতে আমরা বলেছি নির্বাচন কমিশন একটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পরে বিপুল প্রত্যাশা নিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এবার আমাদের দেশের মানুষ ভোটাররা আশা করে এবার মানুষ একটা অবাধ শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং মানুষ তার পছন্দের দল এবং প্রার্থীকে মানুষ সেখানে তারা পার্লামেন্টে তারা ইলেক্টেড করতে তারা সক্ষম হবেন। সে আস্থাটা আমরা বলেছি এই তাদের এই দায়িত্বের যে প্রশ্ন সেটা আমরা উল্লেখ করেছি। 2 নম্বর আমরা যেটা বলেছি যে আমরা নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা তার এখতিয়ার এবং ক্ষমতার আমরা প্রয়োগ দেখতে চাই। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে মর্যাদা, তাকে যেভাবে পুরোপুরি ভুলুণ্ঠিত করা হয়েছিল, আমরা দেখতে চাইব যে বাংলাদেশের একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করবার ক্ষেত্রে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা নির্বাচন কমিশনের ক্ষমতাকে কমানো না, বরঞ্চ কীভাবে ক্ষমতাকে বৃদ্ধি করা যায়, তাদের সক্ষমতা বৃদ্ধি করা যায়, বরঞ্চ আমরা সে ব্যাপারে আমরা আমাদের কিছু পরামর্শ আজকে আমরা সেখানে হাজির করেছি। আমরা কিন্তু একই সাথে আমরা এটা বলেছি নির্বাচন কমিশনকে আমরা মনে করি একটা জবাবদিহিতার মধ্যেও নির্বাচন কমিশনকে আনা দরকার। নির্বাচন কমিশন যদি জনআস্থা পূরণে তারা যদি ব্যর্থ হন, তাদের যদি গুরুতর কোনো ব্যত্যয় ঘটে, এই নির্বাচন কমিশনকেও যাতে জবাবদিহিতার মধ্যে আসে। এবং এখন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, সুতরাং সেই কাউন্সিলের ভেতর দিয়েও নির্বাচন কমিশনরা কোনো ব্যত্যয় ঘটলে, কোনো অন্যায় ঘটলে তাদেরকেও আইনানুগভাবে কীভাবে ব্যবস্থা করা যাবে সেটা আমরা উল্লেখ করেছি। এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ যেটা বলেছি, আপনারা দেখেছেন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন তারা অনেকগুলো প্রস্তাবনা হাজির করেছেন, কিন্তু গোটা নির্বাচনী ব্যবস্থা যেভাবে কালো টাকার মালিক, সন্ত্রাসী, দুর্বৃত্তরা যেভাবে গোটা নির্বাচনী ব্যবস্থায় তারা একটা আধিপত্য তারা কায়েম করে, সংস্কার প্রস্তাবনার মধ্যে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ বা অপ্রদর্শিত ব্যয় এটাকে বন্ধ করবার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবে নাই। আমরা উল্লেখ করেছি যে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে কালো টাকা অথবা অপ্রদর্শিত ব্যয় এবং তো এসব ব্যাপারে নির্বাচন কমিশনকে কঠোর দৃষ্টিভঙ্গি
পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করা দরকার। না হলে যেটা হবে, আমরা অনেক কিছু করব, কিন্তু আখেরে গোটা নির্বাচন ব্যবস্থাটা একটা ৫-৭% মধ্যে একটা যারা বিত্তবান, যারা ধনী, যারা মাফিয়া, যারা দুর্বৃত্ত, তাদের মধ্যে একটা অবাধ একটা প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়ায়। তাতে প্রকৃত পোড় খাওয়া ত্যাগী রাজনীতিক নেতা কর্মী সংগঠক যারা সত্যি সত্যি জনবান্ধব, জনদরদি, তারা নির্বাচনে অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা অথবা জয়লাভের কোনো সম্ভাবনা থাকে না। সেজন্য আমরা বলতে চাই, শুভঙ্করের ফাঁকে যাতে না হয়। অনেক আলোচনা করছেন, কিন্তু পার্লামেন্টে যদি আগের ধারা যদি চলে, তাহলে পার্লামেন্ট ইতিমধ্যে এর আগে এটা বিত্তবানদের ক্লাবে পর্যবেসিত হয়েছে। ভবিষ্যতে এবার অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন, আগামীতে যে পার্লামেন্ট হবে, সেটা সত্যিকার জনপ্রতিনিধি, জনবান্ধব, দরদি রাজনৈতিক নেতাকর্মী সংগঠকরা যাতে ইলেক্টেড হতে পারেন, সে কারণের জন্য কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া, প্রশাসনিক যে ম্যানিপুলেশন, সেটাকে বন্ধ করবার ব্যাপারে কঠোর পদক্ষেপ তাদেরকে এখানে নেওয়া দরকার। আরেকটা কথা আমরা উল্লেখ করেছি, ইতিমধ্যে আপনারা জেনেছেন, নির্বাচন কমিশন একটা আচরণবিধি, তারা খসড়া আচরণবিধি তারা এখানে তৈরি করছেন। এটাকে এখনও তারা পাবলিক করেননি। আমরা যেটা বলেছি, আজকে আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেভাবে আমরা আচরণবিধির ব্যাপারে বেশ কিছু মতামত দিয়েছি, আমরা বলেছি তারা একতরফাভাবে আচরণবিধিটা চূড়ান্ত না করে, এটা ভালো হয় তারা যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নিয়ে সলা পরামর্শ করে তাদের বিচার বিবেচনাগুলোকে আমলে নিয়ে তারা যদি নির্বাচনে আচরণবিধি সংস্কার করেন, যদি প্রণয়ন করেন, তাহলে এটা কার্যকর হবে, এটার এক ধরনের গ্রহণযোগ্যতা এটা আসবে। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলেছি, যে বাস্তবে নির্বাচনটা করেন ডিসি সাহেব, করেন স্থানীয় পর্যায়ে এসপি সাহেব, ইএনও, থানার দারোগা সাহেব, ওসি, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সেখানে আছেন। এখানে নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের ভূমিকাটা থাকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি নির্বাচন কমিশনের জনবল বাড়িয়ে তার সক্ষমতাকে বৃদ্ধি করে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার যদি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিক থেকে দায়িত্বটা দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয় এটা। আর সেক্ষেত্রে আমরা চাইব যে, কারণ নির্বাচন কমিশনের এখানে যদি আমরা ফেরেশতাও বসিয়ে দিই, নির্বাচন কমিশন আসলে কোনো ভালো নির্বাচন করতে পারবে না। এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন। এখানে এখন যে অন্তর্বর্তী সরকার আছেন, যারা আমরা বিশ্বাস করি যারা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান, সুতরাং যেহেতু তাদের কোনো রাজনৈতিক কোনো পক্ষপাত নেই বা থাকবার কথা না, সুতরাং নির্বাচন এই অন্তর্বর্তী সরকারের একটা সর্বাত্মক আন্তরিকতা, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটারদের একটা সক্রিয় অংশগ্রহণ, সচেতন ভূমিকার মধ্য দিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদের একটা অর্থপূর্ণ কার্যকর নির্বাচন আমরা দেখতে পাব। 16 বছর ধরে মানুষ একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা ভোটার তালিকা প্রণয়নের কাজ তারা সম্পন্ন করেছেন। তারা, আমরা যেটা জানতে পেরেছি, ডিসেম্বরকে তারা একটা লক্ষ্য ধরে নিয়ে তারা তাদের যে প্রশাসনিক অন্যান্য যে প্রস্তুতি, সেই কাজগুলোকে তারা অব্যাহত রেখেছেন। আমরা তাদেরকে যেটা বলেছি যে আপনার রাজনৈতিক দল, এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে, পরামর্শ করে নিশ্চয় অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট একটা পথনকশা আপনারা ঘোষণা করবেন। আর নির্বাচনের সুনির্দিষ্ট সূচি বা শিডিউল তো নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। সুতরাং সেটা নিশ্চয়ই আমরা মনে করব অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলো ভোটারদের বিপুল যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে রেখে নির্বাচন কমিশন যত বেশি আগে সম্ভব স্বল্পতম সময়ে তারা নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা যদি ঘোষণা করতে পারেন, আমরা বলেছি মানুষ সরকারকেও সাধুবাদ জানাবে, নির্বাচন কমিশনকেও মানুষ সেখানে সাধুবাদ তারা সেখানে জানাবে। আর শেষ আমরা আপনাদেরকে আমাদের টপিকগুলো আমরা যদি আপনাদের কোনো, আমরা এখানে 31টা আমাদের লিখিত আমাদের প্রস্তাবনা আছে। এর 2-3টা বাদে অধিকাংশটাই নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতার সাথে যুক্ত। আমরা 2-1টা জিনিস আমরা মৌখিক যেটা আমরা উল্লেখ করেছি, যে নির্বাচনের প্রচারের ব্যাপারে আমরা বলেছি যে জামানতের ব্যাপারটা এটাকে কমিয়ে আনা দরকার।
মনোনয়ন বাণিজ্যটা কিভাবে বন্ধ করা যাবে। আমরা বলেছি কোনোভাবেই 5,000 টাকার উপরে কোনো পার্টি মনোনয়নের ফি তাদের পক্ষে নেওয়া উচিত না স্ব দলের। আর আমরা বলছি সর্বোচ্চ ব্যয়সীমা কোনোভাবেই এটা 10 লক্ষ টাকার উপরে হওয়া উচিত না। আমরা দেখেছি নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন তারা নাকি ভোটার প্রতি 5 টাকা হারে 10 টাকা করে তারা একটা ব্যয়ের সীমা তারা ঠিক করেছেন। তার মানে এখানে তো প্রায় 50-60 লক্ষ টাকার একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়। ইতিমধ্যে গোটা নির্বাচনী পদ্ধতি একটা টাকার খেলায় পর্যবেসিত হয়েছে। আমরা টাকার খেলার আগামী নির্বাচনে বা আমাদের জাতীয় বলি স্থানীয় নির্বাচনে বলি টাকার খেলা যে উন্মত্ত প্রতিযোগিতা, টাকাওয়ালারা, প্রভাবশালীরা, দুর্বৃত্তরা, মাফিয়ারা এবং যারা অনেকেই নির্বাচনটাকে যারা একটা ব্যবসা মনে করেন, এক ধরনের বিনিয়োগ মনে করেন, আমরা বলেছি জনপ্রত্যাশা অনুসারে মানুষ সত্যি এবার মাফিয়া, সন্ত্রাসী, দুর্বৃত্তরা মানুষ এদের বাইরে এটা মানুষ তার সত্যিকারের জনপ্রতিনিধি মানুষ দেখতে চায়। একটা সমান লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে যেখানে সকল রাজনৈতিক দল, সকল গুরুত্বপূর্ণ অংশীজন, প্রচার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সমান গণতান্ত্রিক অধিকার সুযোগ যেখানে নিশ্চিত হবে। কারণ আগামী নির্বাচন যেটা আমি বলেছি, আমি আস্থা রাখতে চাই প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তিনি যে তারা বাংলাদেশের ইতিহাসে তারা একটা সবচেয়ে ভালো নির্বাচন তারা এবার করতে চান। আমি তার উপর আস্থা রেখে আমি নির্বাচন কমিশনের উপরও আস্থা রাখতে চাই যে এ ব্যাপারে প্রয়োজন বোধে কিছু অপ্রিয় সিদ্ধান্ত তাদেরকে গ্রহণ করতে হবে। এগুলো অনেক স্টেক হোল্ডারদের, অনেক রাজনৈতিক দলের তাদের অনেকগুলো প্রস্তাবনা পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা ব্যাপক রাজনৈতিক দল জনগণের তার ভোটাধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে, আগামী সুষ্ঠু অবাধ নির্বাচন করার ক্ষেত্রে, গণতান্ত্রিক অভিযাত্রার ক্ষেত্রে যেগুলো সহায়ক হবে। আমরা বলেছি যে আপনারা কোনো পক্ষের কোনো চাপ, হুমকি, কোনো রক্তচক্ষু আপনারা না দেখে যেগুলো অতীতে হয়েছে, আপনারা আপনাদের সাংবিধানিক যে দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর যে ম্যান্ডেট, জনগণের যে বিপুল প্রত্যাশা, আমরা আশা করেছি যে আপনারা সেভাবে আপনারা দৃঢ়চিত্তভাবে, বলিষ্ঠভাবে আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের একটা ভালো নির্বাচন যাতে বাংলাদেশের জন্য, আমাদের বিশ্ববাসীর জন্য যাতে একটা নতুন উদাহরণ আমরা তৈরি করতে পারি সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।